নমস্কার, নির্ভীক খবরের প্রতিবেদন ঋষিধাম থেকে। আমরা জানি শিলিগুড়ি শহর দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মধ্যবর্তী একটা শহর। শিলিগুড়ি শহরের অদূরেই বহুল পরিমাণে ছোটোখাটো ঘোরার জায়গা আছে। এই অঞ্চলে সাহায্য করছে এখানকার বাসিন্দা বাপ্পাই নিয়ে এলো, তাই আমরা বেরিয়ে পড়লাম এটাকে একটু সামাজিক পরিচিতি দিতে। এই অঞ্চলটা মূলত সমতলের মধ্যেই জঙ্গল, কিছু চায়ের বাগান ইত্যাদি আছে, ছোট ছোট বহু নদী রয়েছে। এই অঞ্চলে কথিত আছে অনেক দূর থেকে নদীর স্রোতের সাথে সাথে ভেসে ভেসে নাকি পাথর চলে এসছে। এখানে পাথর থাকবার কোনো রকম কারণ নেই, ভৌগোলিকভাবে এটা সম্পূর্ণরূপে সমতল অঞ্চল, অথচ এখানে এই যে পাথরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কথিত আছে এগুলো নদীর স্রোতে ভেসে ভেসে চলে এসেছে। পাথর কি ভাসে? বিজ্ঞান এর কোনো উত্তর দিতে পারেনি। আমরা সেই পাথরের সামনে, নদী বলতে এখন আর নদী নেই, এসছি দর্শক বন্ধুদের জন্য এই ছবি। এখানকার স্থানীয় বাসিন্দারা পুজো আর্চা করে থাকেন, তার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। আসুন আমরা একটু কথা বলে নেব ওখানকারই লোকাল বাপ্পা বলে ছেলেটির সাথে। তার থেকেই জেনে নেব এই পাথর এখানে আসার কারণ কি করে এই পাথরগুলো এখানে এসেছে। তোমার ভালো নাম কি? আমার নাম বাপ্পা। হ্যাঁ, আর এমনি ভালো নাম? এমনি আমার ভালো নাম হচ্ছে উত্তম। উত্তম, আমি এই শুনছিলাম এই পাথরগুলোর একটা গল্প আছে, তুমি একটু বলো না। এই পাথরগুলার গল্প বলবো? বলো। এই পাথরগুলা আগে ছিল না, আগে পাথরগুলো ছিল না। একটা রাস্তা ছিল ওই পারে যাওয়ার, এই ফরেস্টের ভিতর দিকে যাওয়ার একটা রাস্তা ছিল। এর ভিতর থেকে ওই যে ওগুলো আসতেছে লাঠি নিয়ে, মাঝখানে একটা রাস্তা ছিল, ওই রাস্তার মধ্যে যাওয়া আসায় আগে এই পাশে করতে। আগে কিন্তু পাথর ছিল না, হঠাৎ করে কীভাবে পাথরগুলা চলে আসছে, বউগুলা লাঠি নিয়ে যাচ্ছে। ওগুলো বই আবার বলছে, গ্রামে যায় বলছে এত বড় পাথর নিয়ে এখানে আসে। ওই সেদিন হাতে আসছে, গ্রামের লোক দেখে শুনে বলছে পূজা দিতে হবে, এই পূজা করতেছি, এইটুকুই আর কিছু। ধন্যবাদ।